السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا وزير له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال أيضا الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر كري لا إله إلا الله একটু সামনের দিকে আগে আগে বসে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে পরিবেশটা একটু সুন্দর করে সামনের দিকে এগিয়ে বসে জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह आवेदनूर মসজিদ ও জান্নাতুল ফেরদৌস কওমি মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্রধান অতিথি আলহাজ জয়নাল আবেদিন রিজভী সাহেব এবং ইতিপূর্বে আমার পূর্বে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী সাহেব, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ জামি দামাত বারাকাতুহুম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে ইজম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুরা কচিকাঁচার মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমানের কণ্ঠে সমস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাত্রে কোরআন হাদিসের এত সুন্দর একটি জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য এবং আমাদেরকে সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে এখানে এসে কিছু কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলেই আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মুসলমানের কণ্ঠে সমস্বরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঈমানের আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন, এই মাহফিলের ব্যানার পোস্টার মাইকিং আরো 1 মাস আগ থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই ভবানীপুর এলাকার অনেকেই এই খবর পেয়েছে আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হবে, কিন্তু সবাই কি আসতে পেরেছে? আসতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেছেন, মায়া করেন, তাকেই আল্লাহ কোরআনের ময়দানে কোরআনের বাগানে নিয়ে আসেন, ঠিক কিনা বলে?
এজন্য এটা আল্লাহর অনেক বড় দয়া এবং মায়া। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো, আমি আল্লাহ যাকে মহব্বত করি, তাকে কোরআনের ময়দানে নিয়ে আসি। এজন্য ভাইরা আমার, তাফসীরুল কোরআনের মাহফিল, এত সুন্দর একটি কোরআনের ময়দান, কিন্তু কত মানুষ এই মাইজনের এলান শুনেছে, সবার আসার তৌফিক হয় নাই। আমার আল্লাহ যাকে পছন্দ করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, তাকে আমার আল্লাহ আসার এবং বসার তৌফিক দিয়েছে। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ হলাম এক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহ হলাম এক। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর যুবক আল্লাহর গোলাম, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহর কেউ নাই। বান্দা আমি আল্লাহ, বান্দা তোমাদেরকেই বড় ভালোবাসি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বান্দা আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায়া থাকি। বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে কখন একটা ডাক দিবি? এর যুবক আল্লাহর গোলাম, তুমি তোমার বাবারে বাবা বলে ডাকলে তোমার বাবাই বড় খুশি হয়। ঠিক কিনা বলো? দাদারে দাদা বলে ডাকলে তোমার দাদাও বড় খুশি, মারে মা বলে ডাকলে মাও বড় খুশি। আল্লাহ বলে, ও যুবক, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার মা বাবা তোমার সৃষ্টি করে নাই, তোমার নেতা তোমাকে সৃষ্টি করে নাই। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি বান্দা নিয়ামত গুণেও শেষ করতে পারবা না। তাহলে বান্দা তোমার বাবাকে মা বাবা বলে ডাকলে যদি তোমার মা বাবাই বড় খুশি, তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ কত খুশি হয়ে যাই। এজন্য গাজীপুরের মুসলমান ও যুবক ভাইরা আমার, আমার আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও। আর জোরে ডাক দাও, হয় নাই বলো আল্লাহ। আর জোরে ডাক দাও, বলো আল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে কম ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? মা বাবার চাইতে কম না বেশি? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কত ভালোবাসি, কত ভালোবাসি শোনো। 100 ভাগ মহব্বতের ভিতরে আমি আল্লাহ মাত্র 1 ভাগ ভালোবাসা মা বাবাকে দিয়েছি। 18,000 মাখলুকাতের ভিতরে ভাগ করে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহর, 1 ভাগ ভালোবাসা সবাইকে ভাগ করে দিয়েছি। বাকি 99 ভাগ ভালোবাসা মুহাব্বত আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও দুনিয়ার মানুষ, কোন সন্তান যদি আগুনে পড়িয়া যায় তাহলে মা বাবা সহ্য করতে পারে না।
আগুনে যখন সন্তান পুড়িয়া যায়, কোনো মা দেখলে সহ্য করতে পারে না, নিজের জীবনটা বিলীন হয়ে যাবে জানে, তারপরেও সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। কোন সন্তান যদি পানিতে পড়িয়া যায়, ওই সন্তানকে বাঁচানোর জন্য বাবা ওই সাগরের ভিতরেও ঝাঁপ দিয়ে পড়ে, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে, একটু চিন্তা করিয়া দেখো। আমার আল্লাহ তোমাকে কত হায়াত দিল রে বান্দা। কারো বয়স 30, কারো বয়স 40, 50 হয়ে গেছে, কিন্তু একটু চিন্তা করিয়া দেখলে যুবক, কত গুনাহ করলা, কত নিয়ামত ভক্ষণ করিয়া আল্লাহর সাথে নাফরমানি করলা, কিন্তু আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয় না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम হায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम হায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाहु अकबर। এরে যুবক আল্লাহর গোলাম, হতে পারে এটা আজকে আমি মাহমুদুল হাসানের জীবনের শেষ মাহফিল। ওরে যুবক, আজকে তুমি এখন ওই দোকানে বসে বসে আড্ডা মারো, ওই চাষটলে বসে বসে তুমি সময় নষ্ট করো। এই কোরআনের মাহফিল আজকে আছে, আগামী থাকবে নি? থাকবে। আগামীকাল এখানে মাহফিল থাকবে না। এটাই হতে পারে কারো জীবনের শেষ মাহফিল। এরে যুবক, কত আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমায়, সকাল বেলা লাশ হইয়া ঘর থেকে বাইর হয়, ঠিক কিনা বলে? হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। কত বক্তারা ওয়াজ করিয়া বাড়িতেও ফিরতে পারে না, রাস্তার ভিতরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যে নারায়ণগঞ্জের জুনায়েদ সিদ্দিকী ভাই ময়দান থেকে আলোচনা করিয়া বাড়িতে ফিরতে পারে নাই, রাস্তার ভিতরেই বিদায় হয়ে যায়। ওই যে কলরবের আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করিয়া বাড়িতে ফিরতে পারে নাই, রাস্তার ভিতরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া শেষ। এজন্য ভাই বলা যায় না এটা কারো যেন জীবনের শেষ মাহফিল। এজন্য এখানে আসিয়া বসিয়া যায়, কোরআন হাদিসের দু একটা কথা শোনো, কোন কথাটা যেন তোমার আমার হেদায়েতের জরিয়া হয়ে যায়। এজন্য ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিল, এই তাফসীরুল কোরআনের এখানে দিয়েছেন এই ওলামায়ে কেরাম, এই এলাকাবাসী, এই মাহফিল কমিটি যারা মাহফিল দিয়েছে, তাদের তো একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? কি উদ্দেশ্য? তাতে করে আমরা সকলেই মুমিন হইয়া আল্লাহর পেয়ারা বান্দা হইয়া কবরে যেতে পারি, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য? এটাই তো উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমরা যেন সকলেই মুমিন হইয়া কবরে যেতে পারি। মুমিন হলো আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহর পেয়ারা বান্দা কিভাবে হইবা রে বান্দা? এই উদ্দেশ্যে আজকের মাহফিল। এজন্য আল্লাহ বলেন মুমিন কাকে বলে? যার ভিতরে ঈমান আছে তাকে বলে মুমিন, ঠিক কিনা? ঈমান না থাকলে তাকে মুমিন বলা যাবে? যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, তাকদীরে যা আছে সব বিশ্বাস করে, এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা বলে? এই বিশ্বাসের নাম কি? ঈমান। তাহলে
এই ঈমান যদি দুর্বল হয়ে যায় অথবা ঈমান যদি কারো শেষ হয়ে যায়, তাহলে সে বেঈমান হয়ে কবরে গেলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? সাহাবায়ে কেরামের ঈমান কোন কাফের মুশরিকের চোরাঙ্গা চক্ষু দেখিয়ে তাদের ঈমান চলে যায় নাই। তাদের সামনে অনেক পরীক্ষা আসছে, ওই পরীক্ষার সামনেও তারা ঈমানকে টিকায় রাখছে। ক্ষুধার যন্ত্রণা, ছেলে মেয়ে শেষ হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা, এরকম ভাবে জানের যন্ত্রণা, মালের পরীক্ষা, যত ধরনের পরীক্ষা, সকল পরীক্ষা হয়ে গেছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি সেনাপ্রধান বানিয়ে একটা প্রতিনিধি দল সেখানে পাঠান। এদিক দিয়ে রোম সম্রাটও মুসলমানদের খবর নেওয়ার জন্য গোয়েন্দা বাহিনী পাঠাইয়া দিল। মুসলমানরা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, একটু গোয়েন্দা বাহিনী পাঠাইয়া খবর নেওয়া দরকার যে এদের কি পরিমাণ অস্ত্র আছে, কি পরিমাণ সৈন্য বাহিনী আছে। এরকম যুদ্ধের আগে গোয়েন্দা বাহিনী বিভিন্ন তথ্য দেয় কি দেয় না? বলে তথ্য দেয় না? তথ্য দেয়। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিল, ও বাদশাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে কম, টেনশনের কোনো কারণ নাই। মুসলমানদের অস্ত্র আমাদের চাইতে কম, টেনশনের কোনো কারণ নাই। তবে বাদশা বলে, মাঝে মাঝে খবর পাই মুসলমানরা বিজয় লাভ করে, এটার কারণ কি? সুবহানাল্লাহ। অস্ত্র কম, সৈন্য বাহিনীও কম, তো মাঝে মাঝে আবার বিজয় লাভ করে মুসলমানরা, অনেক বিজয় লাভ করে, এদিকে বিজয় লাভ করে। বিজয় লাভ করে কিসের পাওয়ারে, কিসের এত শক্তি? প্রশ্ন হয় কি হয় না? গোয়েন্দা বাহিনী রোম সম্রাটকে গিয়া বলে, বাদশাহ, মুসলমানদের অস্ত্র কম, সৈন্য বাহিনী কম, এরা আমাদের চাইতে খায়ও কম, এদের পোশাকাতেও আমাদের চাইতে কম, তবে এদের একটা শক্তি আছে, সেই শক্তির নাম হলো ঈমানি শক্তি। ঠিক কিনা বলে? রোম সম্রাট তাদের সৈন্যবাহিনীদেরকে বলে দিল, যুদ্ধে জয় পরাজয় যাই হয় না কেন, কিছু সংখ্যক মুসলমানদেরকে গ্রেফতার করিয়া আমার কাছে নিয়ে আসবা, আমি এদের ঈমানই পরীক্ষা করে দেখবো এদের ঈমানটা কত শক্তিশালী। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, মুসলমানদের কয়েকজন গ্রেফতার হয়ে গেল। এবার খবর পাঠাইয়া দিল বাদশাহ, মুসলমানদের কিছু সংখ্যক গ্রেফতার করে ফেলেছি। বাদশাহ অর্ডার করে দিল, আমার কাছে পাঠাইয়া দাও। বাদশার কাছে পাঠাইয়া দিল। বাদশাহ এবার তাকাইয়া দেখে প্রায় 40 জনের মতো একটা বাহিনী গ্রেফতার হয়ে গেছে। কতজন? রোম সম্রাট ডাক দিয়া বলে, তোমাদের ভিতরে নেতা কে? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, আমি হলাম এদের প্রতিনিধি বাদশাহ, এদের নেতা। বলে, তুমি আমার কাছে আসো। রোম সম্রাট বলে, আমার কাছে আসো। আমার
বাম পাশের চেয়ারে তুমি বসো, এই চেয়ারটা অনেক দামি। কেমন দামি শোনো, অন্য অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা আমি রোম সম্রাটের পাশের চেয়ারে বসার জন্য তারা সিরিয়ালে বসে থাকে, তারা অপেক্ষায় থাকে, তারপরেও আমার পাশে বসতে পারে না। তোমাকে আমি বড় মুহাব্বত করি, আমার পাশে এসে বসো। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইছে, তাকাইয়া দেখে সাধারণ জীর্ণ শীর্ণ একজন মানুষ, শরীরের ভিতরে তেমন কোনো ভালো পোশাকও নাই। কারণ যুদ্ধের ময়দান থেকে যখন ধরে আনে কাউকে, তার পরনে থাকবে অনেক এরকম পোশাক যেগুলোতে আপনার গুলি মারলেও গুলি ঢুকবে না, এরকম মাথার ভেতরে লোহার হেলমেট থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু তাকায় দেখে আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের ভিতরে একটা সাধারণ পোশাক, জীর্ণ শীর্ণ একজন মানুষ। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়া বলে, আসো আমার কাছে বসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মুহাব্বত করি, তোমাকে দেখে আমার বড় মুহাব্বত জেগেছে। তবে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তবে একটা শর্ত, যদি তুমি শর্ত মানতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় বড় অফার রয়েছে। কি অফার? ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি আমার একটা শর্ত মানতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় অফার রয়েছে। কি অফার? আমার রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দিব, আমার একটা সুন্দরী কন্যা আছে, তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, তবে শর্ত হলো একটা। কি শর্ত? বলে শর্ত হলো তুমি ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে যাইবা। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া হইলি আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পিছনের বাইরে দিব না, আওয়াজ নাই, বুঝলাম না কিছু। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, ও বাদশা। আব্দুল্লাহ বিন হুযাফার মাথা গরম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এই প্রস্তাব আপনি আমাকে দিচ্ছেন, আপনার কত বড় সাহস! হে কালবাল রুম, হে রুমের কুকুর, এখন আর বাদশা বলে না। এই প্রস্তাব আপনি আমাকে একবার দিয়েছেন, দ্বিতীয়বার এই প্রস্তাব আর আমাকে কখনো দিবেন না। বাদশা সবার সামনে লজ্জিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। রোম সম্রাট রাগান্বিত হইয়া আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার ভিতরে ফালাইয়া রাখো। আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার ভিতরে ফালাইয়া রাখলো। এদিক দিয়ে অর্ডার করে দিল, একদিন নয়, 2 দিন নয়, আমার অর্ডার দেওয়ার আগ পর্যন্ত তাকে কোনো খানা পিনা দিবা না। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার ভিতরে পড়ে আছে, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 7 দিন যখন হয়ে যায়, এদিক দিয়ে ডাক্তার লাগাইয়া দিছে একজন। ও ডাক্তার, তুমি দেখবা যখন মৃত্যু সজ্জায় হয়ে যায় তখন খবর দিবা, তখন তাকে খাবার পানি দেওয়া হবে। 7 দিনের মাথায় আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা বড় খারাপ। ডাক্তার ডাক দিয়া কয়, বাদশা, আব্দুল্লাহ বিন হুযাফা তো মরা অবস্থায় কিছুক্ষণ পরে মারা যাবে। এমন সময় বাদশা তার জন্য শুকুরের মাংস আর শরাব নিয়ে গেল। শুকুরের মাংস আর শরাব পাঠাইলো কতদিন পর? 7 দিন পর। আব্দুল্লাহ বিন হুযাফা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মরা অবস্থায়। ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার জন্য খাবার রেডি, লাও তুমি খাবার খাও। তোমার জন্য শরাব আর শুকরের মাংস খাবার আনা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা এতক্ষণ কথা বলতে পারে না ক্ষুধার যন্ত্রণায়। যখন তার সামনে শুকরের মাংস আর শরাব আনা হলো, তখন সাথে সাথে তার ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। আরে হালাল খাবার, যারা হালাল খায়
এই হালাল খাবারের একটা শক্তি আছে, ঠিক কিনা বলে? যারা হারাম খায়, তারা সুদ খায়, ঘুষ খায়, যদিও সে হৃষ্টপুষ্ট হয়, কিন্তু তার ঈমানি শক্তি একেবারে 0%, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ বিন হুযাফা 7 দিন পর্যন্ত খায় না, কিন্তু যখন তার সামনে এরকম শরাবের পানি নিয়ে আসছে গ্লাসে ভরিয়া, আর শুকুরের মাংস আনা হয়েছে, এটা দেখা ইমানদারের ইমানি পাওয়ার আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কারণ ইমানদার যখন পরীক্ষায় পড়ে তখন তার ইমানি পাওয়ার আরো বেড়ে যায়। আর যে হারাম খায়, সুদখোর, ঘুষখোর, তার ইমানি শক্তি আরো কমে যায়। বিপদ আসলে বলে কি, আল্লাহ শুধু আমারই বিপদ দেয়, যা নামাজই পড়তাম না। আছে না নাই? আছে না নাই? অনেক মা বোনেরা আছে, আল্লাহ সারা জীবন খালি আমার অসুখ দিয়েই রাখলো, আল্লাহকে আর ডাকতাম না, পর্দা আর করতাম না, নামাজ আর পড়তাম না, যেমনি মন চায় এমনি চলবো। আছে না নাই? একটু পরীক্ষায় ফেলাইলে ঈমান দুর্বল হয়ে যায়। আর যারা হালাল খাবার খায়, তাদের ঈমান শক্তি আরো বেড়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, ও ডাক্তার, তুমি আমার জন্য শরাব নিয়ে আসছো, শুকুরের মাংস নিয়ে আসছো। আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি না খেয়ে আমার জীবন চলে যেতে পারে, তারপরেও আমার আল্লাহ যেহেতু শরাব হারাম করেছে, আমার আল্লাহ যেহেতু মদ হারাম করেছে, তারপরে আমি কোন সময় 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফা এটা ভক্ষণ করতে পারি না। বাদশার কাছে খবর দিয়ে দিল, বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযাফা তাকে শরাব দেওয়া হলো, শুকুরের মাংস দেওয়া হলো, সে তো খাবার খায় না, প্রয়োজনে মরে যাবে, তারপরেও খাবার খাবে না। বাদশাহ অর্ডার করে দিল, আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে আসো। জল্লাদকে অর্ডার করলো, লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাইয়া দাও, ডেক বসাইয়া দাও, তার ভিতরে তেল গরম করা শুরু করে দাও। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে টকবক করিয়া তেল গরম হইতেছে। বাদশাহ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, ঈমান ছাড়বি নাকি আগুনের তেলের ভিতরে পড়বি? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। যেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমার জীবন চলে যাইতে পারে, তারপরেও আমি ঈমান কখনো ছাড়তে পারি না। বাদশা ডাক দিয়া বলে, ও জল্লাদ, যাও জেলখানার থেকে আরেকজন কয়েদি আনিয়া আগুনের ভিতরে সারিয়া দাও, তেলের ভিতরে সারিয়া দাও। হয়তোবা ওইটা দেখিয়া আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা পরিবর্তন হইতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে আরেকজন কয়েদিকে ধরিয়া ওই আগুনের ভিতরে, তেলের ভিতরে ফালাইয়া দেয়। সাথে সাথে ওই মানুষটা বুড়া হইয়া যায়, রক্ত মাংসগুলো আলাদা হইয়া যায়। আব্দুল্লাহ বিন হুযাফা তাকাইয়া তাকাইয়া দেখে, আব্দুল্লাহ বিন হুযাফা এবার চোখের পানি ফেলায়া কান্না করে বাদশার কাছে খবর দেওয়া হলো, ও বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযাফা এখন চোখের পানি ফেলায়া কান্না করে। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে বাদশাহ ঈসা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এখন বুঝে হয় তোমার জীবনের প্রতি মায়া লাগছে, এখন মনে হয় তোমার দুনিয়ার প্রতি একটু মায়া লাগছে, এজন্য বোধ হয় কান্না করো। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে কই, বাদশাহ, না না না, আমি এই জন্য কান্না করি না। আমি কান্না করি কেন? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এই তেলের ভিতরে পড়লে তো আমার একটা জীবন শেষ হয়ে যাবে, এখানেই তো শেষ হয়ে গেল।
আমার আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, 100টা প্রাণ দিত, আমি একটা 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 করিয়া সবগুলো জান আল্লাহর রাস্তায় বিলীন যদি করিতে পারতাম, তাহলে আমার মনটা বড় শান্তি পাইত। এজন্য আমি এই দুঃখে কষ্টে কান্না করি। ওরে গাজীপুরের মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, ওই যে আব্দুল্লাহ বিন হুযাফা, এরকম ভাবে হাজারো সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, কোন পরীক্ষার সামনে তাদের ঈমান চলে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আজকে আমাদের 2 টাকার এক কাপ চায়ের সামনে ঈমান চলে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر ইমানদারের 5টা গুণ। 1 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ঈমান মুমিন ব্যক্তি কারা? মুমিন হলো ওই ব্যক্তি যার ভিতরে 5টা গুণ থাকবে। 5টা গুণ যার ভিতরে থাকবে, ওই বান্দাটা আল্লাহর পেয়ারা বান্দা। ওই বান্দাটা মরতে দেরি, তার ঠিকানা জান্নাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায়, তখন তার হৃদয়টা কেঁপে ওঠে, কেঁপে ওঠে। এটা হলো মুমিনের 1 নম্বর আলামত, 1 নম্বর গুণ। আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে কি হবে? তার অন্তরটা কেঁপে উঠবে। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। আজকে আমরা মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনি, কিন্তু অন্তরটা কেঁপে ওঠে কয়জনের? এই যে শীতের রাত, কত কষ্ট করে বসে আছেন ময়দানে, ফজরের সময় বোঝা যাবে ইমানদারের, ইমানওয়ালার ইমান কতটুকু, ঠিক কিনা বলে? মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠের আজান, তারপরেও বিদেশি কম্বলটা গায়ে দিয়ে ভাইরা ঘুমাইয়া থাকি, উঠতে মনে চায় না। উঠিয়া ওযু করিয়া নামাজ পড়লে বোঝা যাবে আসল ঈমানদার। ইরাকের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আলেম, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পর এক বুজুর্গ আল্লাহর বান্দা তাকে স্বপ্নে দেখে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কইল, আব্দুল্লাহ বিন মুবারক, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। তবে জান্নাত তো দিছে, তবে আমার বাড়ির সামনে একজন কামার আছে, কামার। আমি মারা যাওয়ার কিছুদিন পরে সে মারা গিয়েছে। তবে আমার জান্নাতের চাইতে কামারের জান্নাতটা বেশি বড়। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত কার? একজন কামারে। ওই আল্লাহর বান্দা বুজুর্গের মাথা নষ্ট। আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত বড়। এমন কি আমল করে তার জান্নাতটা বড় হয়ে গেল, খবর নেওয়া দরকার।
ওই বুজুর্গ কামারওয়ালার বাড়িতে হাজির। কামারওয়ালার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার কাছে এসেছি একটা জিনিস জানার জন্য। তুমি বলো তোমার স্বামীর এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়া দিছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামীর তবে দুইটা গুণ ছিল। দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। দুইটা গুণ ছিল। এর ভিতরে একটা গুণ হলো, আরে আমার স্বামী তো ছিল কামার, দা বানাইতো, লোহা পিটাইতো, ঠিক কিনা বলে? গরমের বেলায় রাতের বেলায় কাজ করতো, আর শীতের সময় দিনের বেলায় কাজ করত। ওই যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ির পাশেই আমার স্বামী কামারের কাজ করত। ওই শীতে ওই গরমের বেলায় যখন রাতের বেলায় কাজ করত, আমার স্বামী যখন লোহা পিটাইতো, এদিক দিয়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ঘরের ভিতরে রাতের বেলায় এশারের নামাজের পর আব্দুল্লাহ বিন মুবারক ওই যে তার বাড়ির ছাদের উপরে নামাজে দাঁড়াইয়া যাইতো। আর সারাটা রাত আব্দুল্লাহ বিন মুবারক সিজদায় কাটাইয়া দিতে। আমার স্বামী লোহা পিটাইতো, কামারের কাজ করত, কিন্তু ওই কাজের কারণে নামাজ পড়তে পারতো না, সারা রাত ইবাদত করতে পারতো না। কিন্তু মনের ভিতরে বড় দুঃখ, আমার স্বামী লোহা পিটাইতো আর আল্লাহকে ডাক দিয়ে বলতো, আমার তুমি বানাইছো কামার, আমাকে যদি তুমি বড় লোক বানাইতা, কামারের কাজ না করতাম, তাহলে আমি সারা রাত ওই আব্দুল্লাহ বিন মুবারকের মতো নামাজ পড়ে সিজদায় কাটাইয়া দিতাম। ওই তার স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর কোনো ভালো আমল ছিল না, তবে ইবাদতের প্রতি অনেক আগ্রহ ছিল। যতটুকু সময় পাইতো ততটুকু সময় নামাজ পড়ে কাটাইয়া দিত। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয়, আজকে আমরা কত সময় পাই, মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরে ডাকলো, জোহরে ডাকলো, আসরে ডাকলো, মাগরিব এশায় ডাকলো, তারপরেও বান্দা তোমাকে মসজিদে পায় না। আযান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। বলো আযান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, আমার স্বামীর 2 নম্বরের একটা গুণ, আমার স্বামী যখন লোহার কাজ করতো, লোহা পিটাইতো, যখন মুয়াজ্জিনের কণ্ঠের আজান হয়ে যাইত, যখন আল্লাহু আকবার হাইয়া আলাস সালার আওয়াজ যখন কানে আসতো, আমার স্বামী যখন লোহা পিটানোর জন্য হাতুড়ি উপরে উঠাইতো, ওই সময় যদি আজানের আওয়াজ শোনা যাইত, আমার স্বামী ওই হাতুড়ি আর সামনে আনতো না, পিছনে ফালাইয়া সাথে সাথে মসজিদে চলে যাইত। এরে নবীর আশিক উম্মতের দল, ওই যে ওই আল্লাহর বান্দা
শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠত। ওই আল্লাহর বান্দা একজন কামার হওয়ার কারণেও কোনো বড় আলেম হওয়ার দরকার নাই, সামান্য কামার হয়েও আল্লাহর কাছে কত দামি হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো মুমিনের যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কি হবে, তার ঈমানি পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে ঈমানি পাওয়ার বেড়ে যাওয়া এটা কাদের আলামত? মুমিনের আলামত। 2 নম্বর আলামত। 3 নম্বর হলো وعلى ربهم يتوكلون। তারা আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না। الذين يقيمون ومما رزقناهم ينفقون। আরেকটা গুণ হলো তারা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। 4 নম্বর গুণ হলো মুমিনের 4 নম্বর গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 5 নম্বর গুণ হলো তারা আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 4 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ। 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেন আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে বান্দা ব্যয় করবা। তাহলে 4 নম্বর গুণ হলো নামাজ। এই নামাজ আজকে দুঃখ এবং আফসোসের বিষয় হলো আজকের এই যুবক, এখানে অনেক যুবক আছে মাহফিলে আসছে, ময়দানে আসছে, বয়ান শুনছে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? এবং কি আজকের এশারের নামাজটাও পড়ে নাই, এখানে অনেক যুবক আছে না নাই? কিন্তু ভাইরা আমার একটু লক্ষ্য করে শোনো, ওই নবী আমার এই নামাজের জন্য কত কষ্ট করেছে, এই নামাজের জন্য কত কষ্ট করেছে। মৃত্যুর সময় নবী আমার নামাজ আসসালাত 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 বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য নবী আমার কত কষ্ট করেছে রে ভাই। এই নামাজ যদি না পড়িয়া কবরে যাও, নামাজ হলো এমন একটা জিনিস, জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন, কিসের হিসাব হবে? হাসরের ময়দান কেউ কাউকে চিনবে না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ওই সময় যা সূর্যটা মাথার সোয়া হাত উপরে থাকবে, জমিনটা হয়ে যাবে তাবা। ওই সময় কেউ কাউকে চিনবে না। ওই সময় যখন হিসাব শুরু হয়ে যাবে, নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব সর্বপ্রথম হবে। যে আল্লাহর বান্দা নামাজের হিসাবে পার পেয়ে যাবে, সে সব হিসাবে পার পেয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল তোমরা আসো, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই নিয়ত করে এই ময়দান থেকে ওঠো। এর যুবক আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর। ওই বেনামাজি নাফরমান হাসরের ময়দানে যখন দাঁড়াইবে, সূর্যের তাপ একদিক থেকে জাহান্নামের গর্জন, জাহান্নামের গর্জন শুনিয়া, জাহান্নামের গর্জনে পুরোটা হাসরের ময়দান থরথর করে কাঁপবে। এমন একটা ভয়ঙ্কর, সকল মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি
দেখছি বলতে থাকবে, সকল মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সকল নবীগুলো পেরেশান হয়ে যাবে। গুনাহগার উম্মত নাফরমান মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলবে আমি বাঁচাইতে পারবো না, আমি তো আমার ভয়ে আছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে আমার বাঁচাও, আমি তো পেরেশানিতে আছি, আল্লাহ আমাকে বাঁচাও। যাও আমার থেকে দূরে যাও, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। ওই কঠিন ময়দান সকল মানুষগুলো আমার নবী মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাজির হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে থাকবে আর কান্না করে থাকবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুরতা ইশফা তুশফা। হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি আজকে যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানের পরে মাথা উঠাবে, কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই কঠিন মুহূর্ত হাসরের ময়দান আল্লাহ আমরা যদি নাফরমান হয়ে যাই, ওই জাহান্নামের শিকল দিয়া পেঁচাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ডাক দিয়ে বলবে কেউ তোমরা কেন জাহান্নামে আসছো? কোন উলামায়ে কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? কোন উলামায়ে কেরাম কি কোরআনের কথা বলে নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? কোন নবী রাসূল কি তোমাদেরকে বুঝায় নাই? জাহান্নামীরা আফসোস করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ। তারা বলবে হ্যাঁ আমাদেরকে বুঝাইছে, আমাদেরকে নামাজের কথা বলছে, তারপরেও আমরা নামাজে আসি নাই। এই যে এখানে আবেদনুর জামে মসজিদের মাহফিল হয়েছে, এখানে আমরা আসি নাই। তারপরেও ওই মানুষগুলো কান্না করবে আর বলবে, এবার ফেরেশতা ডাক দিয়া বলবে যাও তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। এজন্য